আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যার মেহেরবানিতে আজকে আমরা শারীরিক সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক, যে রহমানুর রহিম, যে দয়াময়, যে আজিজুল গফফার সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে, প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সর্বোচ্চ গুণগান, সর্বোচ্চ যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। শান্তি অবতীর্ণ হোক মানবতার মহান শিক্ষক আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ আত্মরিকার মধ্যে চলতে পারলে মানব জাতির কল্যাণ আর মুক্তি সাধিত হবে, সেই রাসূলের প্রতি দুরূদ পেশ করছে। আবারও সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার মূল বিষয় হিজরি বিদায়ে, হিজরি সাল 1446 সাল আরবি মাসের বছরের এই সাল বিদায়ে একজন মুমিনের করণীয় কাজ কি এবং হিজরি সনের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য কী, এই সাল গণনাটা কখন থেকে শুরু হলো, সেই বিষয়গুলো নিয়ে, এবং এই যে 1446 সাল চলে গেল, আজকে হিজরির 1 তারিখ, হিজরি মাসের মহররমের 1 তারিখ, মহররম মাসের আজকে 1 তারিখ, এই মাসে আমাদের করণীয় কি এবং এই যে একটা বছর চলে গেল, নতুন বছর আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সময় আমার খুতবা শেষ করব এবং চেষ্টা করব তুলে ধরার। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি জানেন সবাই? সূরাতুল আসর। এই আসর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় কতটা গুরুত্বপূর্ণ, সময় কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা পবিত্র কুরআনুল কারিমে, 114টা সূরার মধ্যে একটি সূরা সময় নিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের সাথে যারা কাজ করবে তারা সৌভাগ্যবান হবে। সময়ের সাথে আগেই যারা আসবে, এই যে প্রথম আমি এখানে উঠার আগেই যারা এসেছেন তাদের আমলনামা কিন্তু বড় আমলনামা। তাহলে এই যে সময়ের গুরুত্ব, এই সময়ের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে বলেছেন, এর গুরুত্ব অত্যাধিক। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة الفراغ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন দুটি নিয়ামত আছে যে দুটোতে মানুষ অধিকাংশ সময় ধোঁকার মধ্যে পড়ে যায়, ধোঁকার মধ্যে রয়েছে। অথচ সেই দুইটা জিনিস হচ্ছে নিয়ামত, যে নিয়ামতগুলো পাওয়ার পরেও মানুষ ধোঁকার মধ্যে পড়ে যায়। সেই জিনিস দুইটা হচ্ছে, একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সুস্থ থাকা, সুস্থ ভালো থাকা, সুন্দর থাকা, আর 2 নম্বর হচ্ছে অবসর সময়। এই দুইটা বিষয় মানুষ পাওয়ার পরেও অবহেলায় কাটিয়ে দেয়। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুখারী শরীফের সুন্দর করে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই দুইটা জিনিস মানুষ পাওয়ার পরও অলস হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কাজে লাগাতে পারে না, খামখেয়ালি করে ঘুরে বেড়ায়, কোনো কাজে আসে না, বসে আছে আড্ডা মারতেছে, কিন্তু সময় চলে যাচ্ছে, তার কোনো হুঁশ নাই। সে সুস্থ আছে, আল্লাহ তাআলার জিকির আজকার করতেছে না, সে সুস্থ আছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে না, সে সুস্থ আছে, মসজিদে আগে আসছে না, সে সুস্থ আছে, তার যে জবান, তার যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করছে না। তার মতো হতভাগা আর কেউ নাই। সুস্থ আছে অথচ তারা এই কাজগুলো করতেছে না। আর হচ্ছে অবসর সময়, মানুষ অবসর সময়ে বসে থাকে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন খাবার খায়, প্লেটে যখন হাত ধোয়,
তখন যে খাবারটা তাকে বেড়ে দেয়। এই সংক্ষিপ্ত সময় নিয়ে হাদিসের মধ্যে আছে, এই সময় তুমি তাসবিহ তাহলিল করো, আল্লাহ তাআলার জিকির করো। সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না, সময়কে কোনোভাবেই অহেতুক কাজে লাগানো যাবে না। সময়কে সঠিকভাবে যদি আমরা নিয়ম মাফিক যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রয়েছে মহা পুরস্কার লিখে রেখেছেন। আর যদি সময়টাকে আমরা খারাপভাবে কাজে লাগাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রয়েছেন কঠিন শাস্তি। তাই পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, সময়ের শপথ, ওয়াল আসর, সময়ের শপথ কাটছেন, সময়ের শপথ করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, বরং সবাই ক্ষতিগ্রস্ত হবে না। যারা হচ্ছে আমিলে সলেহ, নেক কাজ করবে, ভালো কাজ করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলবে, আল্লাহ তাআলাকে ডাকবে, জিকির আজকার করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল পড়বে, অবসর সময় থাকবে, তখন তার মুখ থেকে উচ্চারণ হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে অবসর সময়ে তার মুখ থেকে উচ্চারণ হতে থাকবে, আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আর আল্লাহ তাআলা আবার ঘোষণা দিচ্ছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে তারা নয় যারা ঈমান আনবে, তারা নয় যারা নেক কাজ করবে, তারা নয় যারা আমিলে সলেহ কাজ করবে, তাদের জন্য রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি রেখেছেন? মহা পুরস্কার রয়েছেন, কাল কঠিন হাসরের ময়দানে আমাদেরকে দেওয়া হবে। যেই পুরস্কার পেলে আর আমাদের কোনো আফসোস থাকবে না। যেই পুরস্কার আমিলাস সলেহটা কি? আমিলাস সলেহ হচ্ছে কাল কঠিন হাসরের ময়দানে যখন সবাই চোরাচুরি করতে থাকবে, যখন পুলসিরাত কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লায় আপনার আমল নামাটুকু ওজন করে দেখা হবে, তখন আমল যদি শূন্য হয়ে যায়, তাহলে আপনাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আর যদি আমল ভালো হয়ে যায়, আর যদি আপনার আমলটা ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়, তাহলে ফেরেশতারা এসে আপনাকে ডান হাতে আমল নামা ধরায় দিবে, যাও যাও, দুনিয়ার বুকে ভালো কাজ করেছিলে, যাও, দৌড় মেরে চলে যাও জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি আমরা ভালো কাজ করতে পারি, আমিলে সলেহ, নেক কাজ করতে পারি, তাহলে আল্লাহ কি রেখেছেন? জান্নাত। আর যদি আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, অশ্লীল কাজ করি, আল্লাহ তাআলাকে না ডাকি, তাহলে আমাদের জন্য রয়েছে চরম শাস্তি। তো আমরা কোন দিকে যাব? আমিলে সলেহ, নেক কাজের দিকে না খারাপ কাজের দিকে? যারা বুদ্ধিমান তারা অবশ্যই আমিলে সলেহ করবে, নেক কাজ করবে। আল্লাহ আমাদের সকলকেই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। মুজামুল আওসাত লিত তাবারিনের 5224 নম্বর হাদিস। আন সাবিত বুনানি ক্বালা কানা রাজুলু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকায়াবা লাম ইয়াফতারিফা হাত্তা ইয়াকরাউ আহাদুহুম আলাল আখির ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সুম্মা ইউসাল্লিমু আহাদুহুম আলাল আখির। হযরত সাবিত বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে দুজন যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তারা পরস্পরের কাছে বিদায় নিতেন না, পরস্পরের কাছ থেকে বিদায় নিতেন না, যতক্ষণ না তারা এই দোয়াটি পড়ে, এই সূরাটির আয়াত নাজিল না করে, যতক্ষণ পর্যন্ত তারা এই সূরাটি না তেলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের সাথে গল্প করতেছে। গল্প শেষ হয়ে গেলে আমরা চলে যাই, ছুটে চলে যাই।
সালাম দিয়ে চলে যায়। কিন্তু সেই সময় সাহাবীরা যখন তারা গল্প করতো, যখন গল্প শেষ হতো তখন সূরাতুল আসর তেলাওয়াত করে বিদায় নিত, আর গল্প করে বলতো নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি তারা ভালো কাজ না করে। এই কথাটি বলতে বলতে তারা দুইজনেই সেই জায়গা থেকে তারা ত্যাগ করতে চলে যেত। হাদিসের মধ্যে এসেছে এই আমলটি সাহাবী তাবেঈন যারা ছিলেন তাদের একটা অপূর্ব আমল। এই আমলটি যদি আমরা আজও করতে পারি, সময়ের যে জ্ঞান, সময় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, ধারণা নাই, চিন্তা নাই, ঘুমিয়ে আছি তো আছি, টিভি দেখছি তো দেখছি, মাঠে ময়দানে বসে আছি তো আছি, স্টলে বসে আড্ডা মারছি তো মারছি, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, সময় চলে যাচ্ছে। এক কবি বলেছেন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তারে ধিক শতাধিক, বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। কবি বলেছেন সময় চলে যাচ্ছে তোমার ঘন্টা থেকে, তোমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, তুমি সময়ের প্রতি গুরুত্ব দাও। সময়, এই যে আমি এখন কথা বলতেছি, একটু আগে যেই কথাগুলো বললাম সেগুলো অতীত হয়ে গিয়েছে, বর্তমান বলতে কিছুই নাই। এখন যা বলতেছি আবার একটু পরে সেটা অতীত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে কসম কেটে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এবং ক্ষতির মধ্যে রয়েছে। এই জন্য আমাদের করণীয় হবে সময়ের প্রতি জ্ঞান দেওয়া। আমরা যারা যুবক ভাইরা আছি, ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় গেম খেলে, পাবজি, ফ্রি ফায়ার খেলে যতটা সময় নষ্ট করি, এই সময়গুলো যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাজে লাগাতে পারতাম, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারতাম, আল্লাহ তাআলার গুণগান করতে পারতাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন একজন যুবকের একবার আল্লাহ বলা আর একজন বৃদ্ধার 100 বার আল্লাহ বলা তাও মনে হয় সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলতেছে, সময় নষ্ট করতেছি, পাবজি গেম খেলতেছি, বিভিন্ন ধরনের গেম খেলে সময় নষ্ট করতেছি, এই সময়গুলোতে আল্লাহ তাআলার ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবেন না, খুশি হয়ে যাবেন? অবশ্যই খুশি হবেন। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি থাকতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গেল সময়ের অপচয়। সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন। সময় কিভাবে চলে যায়, পরীক্ষার হলে যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ছাত্ররা, পরীক্ষার হলে একটা ছাত্র সবাই লিখতেছে, একটা ছাত্র অমনোযোগী হয়ে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, জানলার দিকে তাকিয়ে দেখছে, ওই যে দেখা যায় কাক, ওই যে দেখা যায় গরু চড়ছে মাঠে, ওই যে দেখা যায় গাছে আম পাড়তেছে। এইভাবে দেখে দেখে তার যখন 2 ঘন্টা 50 মিনিট চলে আসে, তখন শিক্ষক দেখলো এই ছেলে তো কিছুই লেখেনি। তাকে যখন ধাক্কা মারলো, বললো এই বাবা তুমি লিখছো না কেন? সে তখন বলে আর কত মিনিট সময় আছে? বলতেছে আর মাত্র তোমার জীবন থেকে 10 মিনিট সময় আছে, তাহলে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। সময়ের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটি বললাম যে সেই ছাত্রটি যখন এদিক ওদিক তাকাচ্ছে, সেই ছাত্রটি এদিক ওদিক তাকার পর তার পরীক্ষার হলে পরীক্ষা না দিয়ে, তার খাতায় না লেখে, সে তার সময়টা পার করে দিল এভাবে। পরীক্ষায় সে ফেল করবে না পাস করবে? তার খাতায় কিছুই নাই, কি লিখবে? ফেল না পাস? অবশ্যই ফেল করবে। এই যে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, আমরা যদি নামাজ না পড়তে পারি, রোজা করতে না পারি, হজ করতে না পারি, যাকাত দিতে না পারি, তাসবিহ তাহলিল করতে না পারি, ভালো কাজগুলো করতে না পারি, তাহলে ওই ছেলে যেভাবে ফেল করেছে, কাল কঠিন হাসরের ময়দানে আমরাও ফেল করে দেব। সেদিন আর কিছুই করার থাকবে না, সেদিন শুধু আফসোস করতে থাকবো আমরা। আর আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো, দুনিয়াতে তুমি আরেকবার আমাদেরকে পাঠিয়ে দাও, যদি আমাদেরকে আবার পাঠিয়ে দাও, সব ভালো কাজগুলো করে আসবো। সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে নাকি? হবে? সেদিন কারো কোনো রাজা বাদশা কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সেদিন কোনো পীর, কোনো দাসত্ব, কোনো মুরিদ, কোনো রাজা, কোনো প্রজা, কোনো কারো সেদিন সুপারিশ গ্রহণ করা হবে না। সেদিন সবাই আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আমরা যদি দুনিয়াতে আবার যেতে পারতাম তাহলে সব ভালো কাজগুলো করে আসতাম। আমাদের কেউ, আমাদের চেয়ে ভালো আমলদার ব্যক্তি আর কেউ হতে পারে না। তাহলে সময়ের গুরুত্ব কতটুকু? সময়ের মধ্যে যদি লেখে তাহলে সে পাস,
আর যদি না লাগে তাহলে ফেল। শুধু তাই নয়, আপনার বাড়িতে যেই ঘড়িটা আছে, আপনার বাড়িতে ঘড়িটা আছে, সময় চলে যায় 6টা, 7টা, 8টা, এইভাবে যখন 1টা বাজে তখন টং করে আওয়াজ করে। আগের ঘড়িগুলোতে আওয়াজ করতো, যখন ঘড়িতে ঢং করে আওয়াজ করলো তখন ঘড়ি জানিয়ে দিল, ওহে মুসলমানের সন্তানেরা, তোমার জীবন থেকে 1টা ঘন্টা চলে গেল, কিছুই করতে পারলে না। যখন এইভাবে 2 ঘন্টা, 2টা যখন বাজলো তখন আবার করে 2টা ঘন্টা মারলো, ঘড়ি আবার জানিয়ে দিল, মুসলমানের সন্তানেরা, তোমার জীবন থেকে 2টা ঘন্টা চলে গেল, কি কি আমল করলা, কোন ভালো কাজগুলো করলা, একটু তাকিয়ে দেখো। কিন্তু আমরা সেই ঘড়ির দিকে তাকাই না, আমরা আমাদের মতো চলতে থাকি। দুনিয়ার রাজপ্রাসাদ লাগবে, দুনিয়ার বাড়ি গাড়ি লাগবে, অট্টালিকা লাগবে, দুনিয়ার সমস্ত কিছু লাগবে, দুনিয়ার জান্নাত লাগবে, কিন্তু পরকালে জাহান্নাম পেলেও হবে। আমাদের ধারণা হচ্ছে এখন এরকম। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তার ইবাদতগুলো যেন কবুল করেন এবং আমরা যেন খাঁটি মুসলমান হয়ে তার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন সূরা হাশরের 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া লা তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। হে বান্দারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে, কি করেছে। আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছে এই আয়াতে। আল্লাহ তাআলাকে ভয় করো আর আগামী দিনের জন্য চিন্তা করো। আগামী দিন তোমার জন্য কি সুখময় হবে না দুঃখের রাত্রিও নেমে আসবে। জীবন থেকে আমাদের 1টি বছর চলে গেল, জীবন থেকে আমাদের 1টি বছর চলে গেল, আমাদের আমলনামায় সাফল্য না ক্ষতি হয়ে গেল। আমাদের আমলনামার ঝুড়িটা কেমন হলো? আমরা যদি 100 টাকা নিয়ে বাজারে যাই, যখন বাজারে যাই, বাজারে গিয়ে আমরা চিন্তা করি যে আমি পটল কিনবো, রসুন কিনবো, আদা কিনবো আর মরিচ কিনবো, এইভাবে আমরা লিস্ট নিয়ে যাই। যদি একটা কোনোটা ছুটে যায় তাহলে আবার সেটা কেনার জন্য যাই। কিন্তু আপনার আমলনামা, আমাদের আমলনামাটার কি অবস্থা? নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা ছুটে গেল, জোহরের নামাজটা ছুটে গেল, কোনো হুঁশ নাই। আসরের নামাজটা ছুটে গেল, কোনো হুঁশ নাই। মাগরিবের নামাজটা ছুটে গেল, কারো কোনো তাওয়াক্কা নাই। অথচ সামান্য বাজারটা একটা ছুটে যাওয়ার কারণে দ্বিতীয়বার আবার বাজার যাই, কিন্তু নামাজ ছুটে গেল। নামাজের জন্য আমরা কি আবার মসজিদে আসছি নাকি? আমরা মসজিদে আসি না, নামাজ ছুটে গেল। আরে গেল তো গেল, ফজর গেল তো কি হয়েছে, জোহর করবো, জোহর গেল তো কি হয়েছে, আসর করবো, আসর গেল তো কি হয়েছে, মাগরিব করবো, মাগরিব গেল তো কি হয়েছে, ইশার করবো। আরে শুক্রবার আসুক, তারপর শুক্রবার থেকে নামাজ ধরবো। এরকম চিন্তা হয় না অনেকের? জুমার দিন আসুক, ওই দিন আসলে আমরা নামাজ আদায় করব। তো পাক পবিত্র হয়ে, এখন কাপড় পাক নষ্ট হয়ে আছে, কালকে জামা নষ্ট হয়ে আছে, কালকে ওখানে গিয়েছি, কালকে এখানে গিয়েছি, এইভাবে আমরা সময় নষ্ট করতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমলনামার হিসাব নিকাশ নেওয়া স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জামে তিরমিজির 2459 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি বুদ্ধিমান। বুদ্ধিমান কারা জানেন? বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে, নিজের কলবকে, নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ কেন? আপনার সামনে একটা উলঙ্গ নারী পড়ে গেছে, আপনি তাকে না দেখার ভান করে ব্যাস চলে আসলেন, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। আপনি একটা মেয়েকে দেখলেন, সে উলঙ্গ হয়ে আছে, আপনি একবার তাকাচ্ছেন, দেখার পরে আবার চক্ষু নিচু করে হেঁটে চলে যাবেন, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। এখন এটা দেখার পর আপনি তাকিয়ে আছেন, এটা নিয়ন্ত্রণ? এটার জন্য আমাকে আপনাকে কি করবে? কঠিন শাস্তি রয়েছে এগুলোর জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আর সেই ব্যক্তি নির্বোধ, সেই ব্যক্তি অক্ষম যে তার নফসের দাবি অনুযায়ী সে অনুসরণ করে আর আল্লাহ তাআলার নিকট বৃথা আশা করে। সে মানে নফসে যেটা বলে সেটাই করে ফেলে, যে আমার এখন কাজ করতেছে, মানে অশ্লীল কাজ, খারাপ কাজ করতে মন চাচ্ছে, করে ফেলে। মদ খেতে ইচ্ছা করছে, খেয়ে নিল। গাঞ্জা খেতে ইচ্ছা করছে, খেয়ে নিল। সে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তার জন্য শাস্তি, কঠিন শাস্তি রয়েছে।
এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিজের নফস যেটা আছে, আমাদের অন্তর যেটা আছে, কলব যেটা আছে, সেটা যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আজকে মুহররম মাসের 1 তারিখ, এই যে 1446 সাল চলে গেল, আমরা 2024 সাল চলে গেছে। যেদিন 1 তারিখ হয়েছে সেদিন বিশাল উদযাপন করে সারা দেশে মিষ্টি বিতরণ, আনন্দ পার্টি, এই সেই ভক্কর করে একটা রমরম অবস্থা। কেন জানে, বছরের শুরুতে যদি কেউ পিকনিক করে, গরুর মাংস খায়, তাহলে সারা বছর গরুর মাংস খাবে, এরকম ধারণা আমাদের অন্তরে হয়, লালন হয়। আরবি সনের আজকে 1447 সাল, হিজরি মাসের 1447 সাল, মুহররম বছরের 1447, হিজরি বছরের 1447 সাল হচ্ছে আজকে। আর মুহররম মাসের 1 তারিখ, মুহররম মাসের 1 তারিখ আজকে। তাহলে এগুলো আমরা যদি বলি যে হচ্ছে যে জানুয়ারির, ফেব্রুয়ারির, মে মাসের, জুন মাসের কত তারিখ আজকে বলে দিতে পারবো, কিন্তু আরবি মাসের কত তারিখ এটা হচ্ছে 100 জনের 99 জনই পারি না আমরা, অথচ আমরা মুসলমান। এটা আমাদের দরকার, এটা আমরা চিন্তা করব। আরবি বছর, আরবি মাস, ইংরেজি মাস, বাংলা মাস সবগুলো আমরা হচ্ছে যে আমরা ক্যালেন্ডার রাখবো, ক্যালেন্ডার রেখে আমরা হচ্ছে গণনা করতে পারবো। আরবি মাসের যে দিনগুলো আছে সেগুলো গণনা করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আত্মাকে হিসাবের সম্মুখীন করার পূর্বেই যে ব্যক্তি দুনিয়ার নিজের নফসকে হিসাব নিকাশ করে দেয়, তার জন্য রয়েছে সৌভাগ্য। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আপনাকে আমাকে ধরবে, যে দুনিয়ার বুকে তোকে আমি 50 বছর সময় দান করেছিলাম, এই 50 বছরের মধ্যে তুই কয়টা ভালো কাজ করেছিস সেটা বল, সেটা দেখ, সেটা তোর আমলনামা আজকে দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলতেছে, যারা বুদ্ধিমান তারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে আর দুনিয়াতে হিসাব নিকাশ করে দিবে। এটা যদি করে তাহলে কিয়ামতের দিন তার হিসাবটা সহজ হয়ে যাবে। তার হিসাবটা কি হবে? সহজ হয়ে যাবে। কেন? আপনি দেখেন, আমার হিসাব নিকাশ, আমার আমলনামার ঝুরি, এটা তো আমি ভালো বলতে পারবো যে আমার কি আমলনামা। এই আমলনামা দিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি, এক হাদিসের মধ্যে আসছে যে তোমার আমলনামা যদি বলে, তোমার আমলনামা বলে আর তোমার অন্তর যদি বলে যে তুমি তোমার যা আমল করেছো, তুমি যা আমল করেছো এই আমল নিয়ে তুমি সন্তুষ্ট, তাহলে তুমি জান্নাতে। তোমার আমল এবং তুমি নিজে যদি বলো তোমার অন্তরকে, তোমার অন্তর যদি বলে যে, বা আমার অন্তর যদি আমাকে বলে যে আমার যা আমল তা নিয়ে আমি সন্তুষ্ট, আমি জান্নাতে, তাহলে তুমি জান্নাতে। এবার আমি, আপনি সবাই নিজের অন্তরকে প্রশ্ন করে দেখেন যে আমার, আপনার, আপনাদের সবার আমল কতটুকু, আমলের ঝুরিটুকু কতটুকু আমল আমাদের হিসাবে পরিপূর্ণ, ভালো কাজে পরিপূর্ণ, দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, এটা আল্লাহর ফয়সালা করার দরকার নাই। আমরা নিজেরাই ফয়সালা করে দিতে পারবো যে আমাদের জান্নাতে যাওয়ার জন্য উত্তম পাথেও আমরা জোগাড় করতে পেরেছি কিনা, কয়টা ভালো কাজ করেছি, কতটুকু ইবাদত করেছি, কয় রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছি এই 50-60 বছর সময়ে। না, খুঁজে তো পাওয়া যায় না, হিসাব তো মিলে না। তাহলে আল্লাহ কিভাবে হিসাব মিলাবে বলেন? তখন আমরা কিয়ামতের দিন অস্বীকার করব, এই যে মুখে তালা মারবে। আজকে পায়ের মাধ্যমে হাঁটতে সক্ষম, কালকে কঠিন হাসরের ময়দানে মুখের মাধ্যমে আল্লাহ তাআলা হাঁটাবেন, মুখের মাধ্যমে উপর করে দেওয়া হবে, এভাবে উল্টে ধরা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, রাসূল যখন এভাবে বলতেছিলেন, বলছে মুখের মাধ্যমে কিভাবে হাঁটবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে যে আল্লাহ তাআলা তোমাদেরকে পায়ের মাধ্যমে হাঁটাতে সক্ষম, সে আল্লাহ কিয়ামতের দিন মুখের মাধ্যমে তোমাকে হাঁটাতে সক্ষম হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। সময় চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, একদম শেষ সময়। প্রতিদিন আমাদের সময় থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, শেষ হয়ে যায়। 50-60 বছর আমাদের যা আয়ু বাংলাদেশের জনগণের, 50, 60, 70, এখন এটাও লাগে না। দেখবেন অনেক যুবক ভাইরা হঠাৎ স্ট্রোক করেছে, মারা যাচ্ছে। যুবক ভাইরা, ছোট বাচ্চারা বিভিন্নভাবে বিভিন্ন জন মারা যাচ্ছে। এখন রোগ বালাই এমনভাবে খেয়েছে যে আর বুদ্ধি নাই 60 বছর বাঁচার, শেষ হয়ে যাচ্ছে। কে কখন মারা যাচ্ছে কারো কোনো হিসাব নাই। আজকে বলেন তো আপনারা, আমরা যারা আছি এখানে মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে আছি, একটু পরে যে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো এটার কোনো গ্যারেন্টি আছে কি? নাই, শেষ। কার কখন মৃত্যু এই নসিবে লেখা আছে। আমার কতটুকু রিজিক, কতটুকু হচ্ছে যে আমি হচ্ছে ভক্ষণ করব, পাবো, এটা হচ্ছে মানুষ জন্মাবার 50,000 বছর পূর্বে নির্ধারণ করা হয়েছে। আপনি কি হবেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন,
আপনি কোটিপতি হবেন, আপনি মালিক হবেন, আপনি দুনিয়ার সমস্ত রাজাদের রাজা হবেন, এটা হচ্ছে নির্ধারণ করেছে কে? আল্লাহ তাআলা। আর এটা নির্ধারণ করেছে মানুষ জন্মলগ্নের 50,000 বছর পূর্বে। তাহলে চিন্তা করে দেখেন। এই জন্য সময় চলে যাচ্ছে, সময়ের প্রতি আমরা গুরুত্ব দিব। আল্লাহ আমাদেরকে আবার হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরাতের জীবন সফল হওয়ার জন্যে দুনিয়াতে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত, আখিরাত পরকালের জীবন সফল হওয়ার জন্য কোন কোন পাথেয়গুলো অর্জন করতে হবে আমাদের, সেই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলবো আমি। 1 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে কিভাবে তার নিজেকে প্রশ্ন করবেন, কিভাবে আমাদের জীবনকালকে অতিবাহিত করেছি আমি, আমাদের যৌবনকালটা কীভাবে অতিবাহিত করলাম, ভালো কাজে না খারাপ কাজে। যদি আমরা এভাবে নিজেকে প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব। আর এটা থেকে যদি আমরা যুবক ভাইরা যারা আছে, যদি এখন থেকে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ হবে না। আর খারাপ কাজ না হলে আপনি হবেন সেরা মানুষ, আপনি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা যেন হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে কতটুকু জ্ঞান অর্জন করেছি এবং কতটুকু আমল করেছি। আমি যতটুকু পড়েছি তার কতটুকু মানে নিজের মধ্যে নিয়েছি আর কতটুকু আমল করেছি, 2 নম্বর বিষয় হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে আমরা যে ধন সম্পদ অর্জন করি, সেই ধন সম্পদ যতটুকু অর্জন করেছি তার ব্যয় করেছি কোন খাতে কতটুকু, এই হিসাবগুলো করতে হবে। 4 নম্বর কি কি কাজ তার শরীরে যৌবনে ব্যয় করেছে, অর্থাৎ যৌবনকালে যে কাজটা, যৌবনকালে ইবাদত করা, বললাম তো একজন যুবকের 1 বার আল্লাহ বলা আর একজন বৃদ্ধের 100 বার আল্লাহ বলা, তাও মনে হয় সমান হবে না। তাহলে যুবকদের 1 বার আল্লাহ বলা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সারাক্ষণ জিকির করতে থাকতে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন, এভাবে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে দয়া করো, এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এইভাবে চাইতে পারি তাহলে আল্লাহ সেদিন আমাদের প্রতি কী করবেন? রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে রাখবেন। ছেলে সন্তান বা মেয়ে সন্তান আপনাদের আমাদের যাদের হয়েছে, যখন সে জন্মগ্রহণ করে তাকে কেমন সুন্দর করে পেঁচিয়ে পুচে রাখে, যেন কোনো বাতাস না লাগে, যেন কোনো ঠান্ডা না লাগে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে করে। ঠিক তেমনিভাবে আপনার আমার আমল যদি ঠিক হয়, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে মরিয়ে রাখবেন যেন আমার এই বান্দা কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই কাজগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নতুন বছর শুরু যেহেতু হলো, নতুন বছরের করণীয় বলে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। নতুন বছরে আমাদের করণীয় কি? এর কয়েকটি আমল আছে। 1 নম্বর আমল হচ্ছে মুহাসাবা তথা নিজের সাথে আমলনামার হিসাব মিলিয়ে নেওয়া, যে এই আমলনামাটা আমরা কতটুকু কিভাবে হচ্ছে যে ডেভেলপ করতে পারবো, কতটুকু এই বছরের শুরুতে আপনাকে একটা রুটিন করে নিতে হবে। এই রুটিন অনুযায়ী 1 বছর আমরা চলবো। মানে মানুষের ঈমান হচ্ছে কমে বাড়ে, বাড়ে আর কমে। তো 1 বছর আপনি টার্গেট দেন, এই 1 বছরের মধ্যে আমরা এই 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 কাজগুলো আপনার রুটিনে থাকবে। লিখিত আকারে হতে পারে, পিডিএফ আকারে হতে পারে, বা কোনো জায়গায় সংরক্ষণের মাধ্যম থাকলে সংরক্ষণ করতে পারেন, ডায়েরিতে লিখতে পারেন যে 1 বছর আমরা কি কি কাজগুলো করব, ভালো কাজগুলো করব, সেই কাজগুলো এখন থেকে আপনার পরিকল্পনা নেওয়া। 2 নম্বর ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল নামাজের প্রতি বিশেষ হচ্ছে গুরুত্ব দেওয়া এবং নিয়মিত হচ্ছে কিনা আপনার ওই রুটিনের মধ্যে থাকবে, যে এই কাজগুলো প্রতিদিন একটু নিজের ইহতিসাব করা, নিজের হচ্ছে আত্মসমালোচনা করা। যখন আমি ঘুমিয়ে যাব রাতের বেলা, ঘুমিয়ে গেলে ওই সকালে উঠতে পারবো এটার কোনো গ্যারেন্টি আছে? নাই। তাহলে এই যে ঘুমিয়ে যাব, ঘুমার সময় আমরা চিন্তা করব যে আজকে সারাদিন কি কি ভালো কাজগুলো করলাম, কি কি খারাপ কাজগুলো করলাম। তবে ভালো কাজগুলোর জন্য হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যেন এইভাবে ভালো কাজ করতে পারি। আর খারাপ কাজ যেগুলো আমরা করছি সেগুলোর জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ কালকে যেন এই খারাপ কাজগুলো আমরা না করি। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝাতে পারছি কি আমি? তাহলে এই কথাগুলো হচ্ছে যে এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 2 নম্বর, পূর্বে কোরআনের সঙ্গে সম্পর্ক কতটুকু ছিল আপনার আমার? যদি এর আগের বছর 1446 সাল আরবি সালের এর আগের বছর যদি আপনি 1 বছরে 1 বার কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি 1 বছর 1 বার কোরআন তেলাওয়াত করেন, যদি মাসে যদি 1 বছরে 1 বার কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি এবার চিন্তা করবেন আমি 100 বার কোরআন তেলাওয়াত করব। আপনার রুটিনে থাকবে এটা। তাহলে কি করবে? এইভাবে যদি আপনার রুটিনটা সাজান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি করুণা করবেন।
এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। 3 নম্বর, আমি মিথ্যা ছাড়তে পেরেছি কিনা, আমি গীবত ছাড়তে পেরেছি কিনা, আমি হিংসা ছাড়তে পেরেছি কিনা, আমি লোক দেখানো বিষয়গুলো ছাড়তে পেরেছি কিনা, গত 1 বছরে ছাড়তে পেরেছি কিনা, আর এই 1 বছর আমি এগুলো ছাড়তে পারবো কিনা, এটার আপনার তালিকা হবে। যেহেতু হিংসার একটা মহা ওষুধ, মহারোগ, গীবত একটা মহারোগ। আপনি আপনার একজন ভাইয়ের বিরুদ্ধে, আমি এখানে একজন ভাইয়ের বিরুদ্ধে বলছি, সে এখানে নাই, মানে তার বিরুদ্ধে বলছি মানে আমি গীবত করলাম। সোজা, একদম সোজাওয়াদ। দেখেন, আপনি আর আরেকজন ভাই দুজন স্টলে বসে আছেন, তৃতীয় ব্যক্তি যার সম্পর্কে বলছেন সে ওখানে নাই, তার মানে আপনি তার গীবত করলেন। আর গীবত হচ্ছে, আপনি কি আপনার মরা ভাইয়ের গোস্ত খাবেন? না। এই যে মরা ভাইয়ের গোস্ত খাওয়া, নাউজুবিল্লাহ, এর চাইতে জঘন্যতম কাজ কি আছে? মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো গুনার কথা বলা হয়েছে গীবতের। তাহলে চুগলখুরি ছাড়তে পারলাম না, গীবত ছাড়তে পারবো কিনা, এই বিষয়গুলো আপনার একটু নোটে থাকা দরকার। 4 নম্বর, পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের হক কতটুকু আদায় করতে পেরেছি গত 1 বছরে, আর এই বছরে কতটুকু করব। এই 2টা বিধান, এই 2টা বিষয় আমরা আলোকপাত করব। 5 নম্বর, গোপনে আমি আল্লাহ তাআলার জন্য কিছু দান সদকা করতে পেরেছি কিনা। গোপনে দান, এমন দান করবেন যে ডান হাত দান করলে বাম হাত জানবে না, এইভাবে দান করতে হবে। আপনি বাম হাতে যদি দান করেন তাহলে ডান হাত জানবে না, এইভাবে দান করতে হবে। আপনি আর জানবেন কে? আল্লাহ তাআলা জানবে। তাহলে আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাওবা, ইস্তেগফার আমরা কতটুকু করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ, তাওবা পাঠ করতেন। তাহলে আমরা পারবো না? আমরা নতুন বছরে চেষ্টা করব 70 বার, প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তে যদি 10 বার করে পড়ি তাহলে হচ্ছে 50 বার, 20 বার করে যদি পড়ি তাহলে হচ্ছে 100 বার আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে বলতে পারা যাবে না? অবশ্যই অবশ্যই। এগুলো হচ্ছে যে আপনার আমল নামাটাকে পরিপূর্ণ করবে। আমি বলতেছি আপনাদের ভালোর জন্যে, আমি বলতেছি একটা মাধ্যম, কুরআন হাদিসের কথাগুলো আপনাদেরকে বলতেছি যেন কাল কঠিন হাসরের ময়দানে একসাথে জান্নাতে যেতে পারি। এই জন্যে কাল কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাদেরকে ওয়াজ শোনাবেন, এভাবে ওয়াজ শোনাচ্ছে, মনে করেন যারা ভালো কাজ করেছে তারা হচ্ছে জান্নাতে গেছে, রাসূল তাদেরকে ওয়াজ শোনাচ্ছে, আর কিছু লোক জাহান্নামে পুড়তেছে। এই দৃশ্য দেখার চাইতে ভালো আমলগুলো করার চিন্তা ভাবনা আমরা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে গুনাহ পরিহার করা, অর্থাৎ ভবিষ্যতে কোনো গুনাহ কাজ করব না, খারাপ কাজ করব না, এই চিন্তা করব আমরা। আর আমল নামা, ইলম, দাওয়াতের সময় ব্যয় করব, ভালো কাজগুলো শিখব। আর সর্বশেষ আমল নামা সমৃদ্ধ করার জন্যে, আমাদের আমল নামাটা পরিপূর্ণ করার জন্যে, আমল নামাটা আরও সুন্দর করার জন্যে, যে ওই জায়গাতে আপনারা যে ব্যাগে যেমন হচ্ছে একদিকে বাগুন থাকে, একদিকে হচ্ছে যে আলু থাকে, পটল থাকে, ব্যাগে ব্যাগে থাকে না, ঠিক তেমনিভাবে আমাদের আমল নামাটা একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে হজ, একদিকে জাকাত, একদিকে আপনার গোপন দান, একদিকে আপনার সুন্দর ব্যবহার, এই সুন্দর সুন্দর জিনিসগুলো যেন আমাদের সবার ফুটিয়ে তুলতে পারি, আমার আমল নামাটা যেন পরিপূর্ণ করে দিতে পারি, এবং আমল নামাটা দিয়ে যেন কাল কঠিন হাসরের ময়দানে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কঠিন হাসরের ময়দানে পুলসিরাত পার হতে হবে, এই পুলসিরাত পার রাস্তাটা যেন সহজ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবরে নেওয়ার পরে 3টা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি। যার কবর সুন্দর, যার কবরের 3টা প্রশ্নের জবাব সুন্দর, তার পরবর্তী সকল কাজ সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই পরবর্তী কবরে নামার পর, কবরে আমাদেরকে দাফন শেষ করার পর 3টা কাজের উত্তর, 3টা প্রশ্নের উত্তর, তোমার রব কে, তোমার দিন কি, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলবেন এই লোকটা সম্পর্কে তোমার মতামত কি, তুমি একে চিনো কিনা, তোমার সম্পর্ক তার সাথে ছিল কিনা। তাহলে এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা গুণের কথা বলবো, আরেকটা গুণ হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা আপনার মধ্যে, আমার মধ্যে যদি থাকে, আল্লাহ আপনাদের ওই গুণটা হচ্ছে যে খুব একটা মানে ভালো পর্যায়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কোনো বান্দা যদি একটা বান্দার গোপন অন্যায় দেখেছে, খারাপ কাজ দেখেছে, মনে করেন সে জেনা করেছে, সে মদ খেয়েছে, আপনি শুধু দেখেছেন আর কেউ দেখে নাই, আপনি যদি সেই বান্দার সেই ব্যক্তিটির গুনাহ মানুষের কাছে বলে না বেরিয়ে যদি আপনি নিজে সংযত হতে পারেন, নিজের মধ্যে যদি রাখতে পারেন, নিজের অন্তরে যদি রাখতে পারেন যে ও একটা অন্যায় কাজ করে ফেলেছে, আমি শুধু দেখেছি,
আর কেউ দেখেনি। এটা যদি করতে পারেন তাহলে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার যদি একটা গুনাহ থাকে, যদি দোষ থাকে, বড় যদি অন্যায় থাকে, বড় যদি দোষ থাকে, আল্লাহ তাআলা সেদিন আপনার গুনাহটাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই যে একটা সুন্দর গুণ, এই গুণ আমাদের চরিত্রে, আমাদের অন্তরে, প্রত্যেকটা মুমিন ব্যক্তির অন্তরে থাকা দরকার। আমি মনে করি যে একজন ভাইয়ের আপনি অন্যায় দেখেছেন, আপনি শুধু দেখে থাকবেন, আপনি যদি বলেন তাহলে গীবত হবে, আপনি যদি বলেন তাহলে ওই ভাইটার মান সম্মান নষ্ট হবে। এই জন্য আপনি দেখবেন, আপনি চুপ থাকবেন, কাউকে বলার দরকার নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এই সুন্দর গুণ আমি অনুরোধ করতেছি আপনারা যেন সকলে এই গুণটা পালন করতে পারেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজের বিরতি, সকলে সুন্নাত নামাজ পড়ুন।